বিভাগের এই জায়গাটা প্রয়োজন হবে মর্মে একটা নোটিশ ওনারা কলকাতা গেজেটে ছাপা হয়েছিল গত 18ই ফেব্রুয়ারি 1926 সেই গেজেট নিয়ে ওনারা বলতেছে এটাই আমাদের অস্ত্র, হ্যাঁ এটা দিয়ে আমাদের একবার ফাইনাল হয়ে গেছে, হ্যাঁ এটা আমাদের মালিকানায় চলে আসছে, আপনারা ভুয়া ঢুয়া কাগজ টাগজ বানায় মালিকানার নানা ই করে ওই জরিপ বিভাগের ঘুষ দিয়া আপনারা এবং ইসদের মৌজা আমি ভূমি মালিক, আমার নাম একটা খতিয়ান আছে, একটা খতিয়ান তো আমার নামে আছে যেটা আমি খাজনা দিচ্ছি। সেম রেল কোম্পানি রেল বিভাগ যে জমির মালিক সেই জমির প্রেক্ষিতে তাদের নামেও কিন্তু একটা খতিয়ান আছে, তারাও সেইখানে খাজনা দিচ্ছে। ওরা কিন্তু আমার জমির খাজনা দিচ্ছে না, আমার জমি কিন্তু তার খতিয়ান মুক্ত নয়, আমার জমি আমার খতিয়ান মুক্ত, রেলওয়ের জমি রেলওয়ের খতিয়ান মুক্ত। সেই রেলওয়ে যদি তার খতিয়ানে যদি তার মালিকানার জমিটা না উঠে তাহলে আইন হলো উনি রেকর্ড সংশোধনের জন্য আদালতে যাবেন, রেল বিভাগ আদালতে যাবেন। 1926 সনের পর হতে বা ধরলাম 26 সন জমিদারি আপন ছিল, ক্যাডাস্ট্রাল সাবজেক্ট ছিল, স্টেট একুইজিশন হওয়ার পরে সরকার যখন জমি মালিকানা লাভ করলো তারপর থেকে এসে এবং আরএস রেকর্ড হয়েছে, সেখানে সেই আমল থেকে তারা কোনোদিন কোন স্টেপ কি নিছে যে আমাদের জমিটা আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে সেটা আমরা রেকর্ড সংশোধনের জন্য আদালতে প্রেয়ার দিচ্ছি? তারা কোনো কিছু করে না। এখন তারা গায়ের জোরে বেআইনি ভাবে আমাদের উচ্ছেদ করে দিবে, তারা আইনে যাবে না। এখনো একটু কথা বাকি আছে জেলা প্রশাসক মহোদয়ের কাছে, যে আমরা জেলা প্রশাসক মহোদয় স্বীকৃত প্রজা যেহেতু আপনাদের তাকে খাজনা দিচ্ছে, রেলওয়ে কিন্তু এই জমির তাদের মালিকানার কোন স্বীকৃতি জেলা প্রশাসক মহোদয়ের কাছে না। উনি যেন আমাদের স্বীকৃত এবং বৈধ প্রজাদের ক্ষতি হবে এমন কোন সহযোগিতা রেল বিভাগকে না করে আপনাদের মাধ্যমে ডিসি মহোদয়ের কাছে এটা আমাদের প্রেয়ার যে আমরা স্বীকৃত বৈধ প্রজা, আর রেলওয়ের ওই আমাদের যে জমি সেখানে রেলওয়ের বৈধ কোনো মালিকানা নেই, উনি যেন সেই জায়গা থেকে আমাদের বৈধ মালিকানা থেকে আমাদের উচ্ছেদ করতে না পারে, হ্যাঁ সেই ব্যবস্থা ডিসি মহোদয় করবেন। এবং এই বিষয়ে কোনো ম্যাজিস্ট্রেট কোনো ফোর্স দিয়ে যেন রেলওয়েকে হেল্প না করে।